হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, আজকে বানানো হয়েছিল দরজা জানলার যে ক্লাম, তো সেই দরজা জানলার ক্লামগুলো আজকে বানানো হয়েছে। তো দরজা জানলার যে ক্লামগুলা তো বানানোর সময় যেগুলা করতে লাগে তো সেগুলোই করা হইতেছে। আর ফাইনালি এরকম করে আর কি সেই দরজা জানলার যে ক্লাম, তো সেই দরজা জানলার ক্লামগুলা বানাইতে লাগে। আর দরজা জানলার ক্লামগুলা যে আছে এক একটা 4 ইঞ্চি 5 ইঞ্চি মাপের সেই দরজা জানলার ক্লাম আর কি দরজায় আর জানলায় লাগানি। তো সেই ক্লামগুলো আর কি বেঁকাইতেছে। তো বেঁকানির পর যে ক্লামগুলো এল হয়ে যায়, তো তারপর সেই বেঁকাতেরা যে ক্লামগুলো, ওই ক্লামগুলো ফাইনালি আর কি বেঁকাতেরা ক্লামগুলোই পিটিয়ে তারপরে সোজা করতে লাগে আর ঠিকঠাক করতে লাগে সেই বেঁকাতেরা ক্লামগুলো। তো ফাইনালি আর কি বেঁকাতেরা ক্লামগুলো যে তো সেই পিটিয়ে সোজা করে একদম সমান করা হয়ে গেছে। তারপরে এরকম করে অগোছালো করে পড়ে আছে সেই ক্লামগুলো। তো এই ক্লামগুলো এখন বস্তা যে তো সেই সাদা কালারের যে বস্তাটা তোমরা দেখতে পারতেছো, তো সেই বস্তাটার মধ্যে প্যাকিং কইরা আর বস্তাটা একটু নাড়াচাড়া করে যাতে এই ক্লামটা আর কি ঠিকঠাকভাবে আর কি বেশি করে আটে এই বস্তাটার মধ্যে, তার জন্য একটু ঝাঁকিয়া একদম ফ্রেশভাবে ভালো করে আর কি বস্তার মধ্যে ক্লাম প্যাকিং করা ফাইনালি হয়েই গেল। দেখতেই পারলা সেই দরজা জানলার ক্লামগুলা। তারপরে লুকিং গ্লাস লাগানি যে সাইকেলটা, তো লুকিং গ্লাস লাগানি সাইকেলটা আমি রাস্তার মধ্যে নিয়ে নিলাম আর পিছনের যে কেরিয়ারের যে রশিটা খুলে ফেলাইলাম। তারপরে দরজা জানলার ক্লামের যে বস্তাটা, সেই ক্লামের বস্তাটা বাবা সাইকেলের কেরিয়ারের মধ্যে বসায় দিল। তারপরে সাইকেলের কেরিয়ারের মধ্যে ক্লামের বস্তাটা বসানোর পর একদম শক্তভাবে রশি দিয়ে একদম টাইট করে বাইন্ধা নিলাম যাতে চালানির সময় কোনো অসুবিধা না হয় আর সে হেইলা না পড়ে আর কি ক্লামের বস্তাটা। তো ফাইনালি আর কি তারপরে ক্লামের বস্তাটা তো বান্ধা হয়ে গেছে। তারপরে লুকিং গ্লাস লাগানি সাইকেল নিয়ে বালাপাড়ার থেকে বাইরে হয়ে গেলাম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো মাঠে ঘাটে জলে দেখতেই পাচ্ছ কী পরিমাণে মাঠে ঘাটে জল হয়েছে। আর আকাশটা যেহেতু বৃষ্টির দিন বলে কথা, তো আকাশটা পুরো মেঘলা আর চারোদিকে পুরো মেঘ করে আছে আকাশটা, কখন যে আবার বৃষ্টি নামবে। সারা রাত্রি এমনিতেই বৃষ্টি হয়েছে আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, শিবযজ্ঞর রাস্তা হয়, আমি আইসা বললাম সাইকেল চালাইতে আমি আসলাম অমরতলার দিকে আর কি, মানে শিবযজ্ঞ রোডটা পার করার পর তারপরে বা সাইডে ঘুরে গেলাম কামেশ্বরী রোডের দিকে। তারপরে আমি আসলাম অমরতলা তো অমরতলা চৌপতির থেকে একটু সোজা আগাইলাম। তো আগের দিন যেই দোকানে আমি মাটি খোঁড়া যে শাবল বিক্রি করছিলাম, তো এই দোকানে আর কি দরজা জানলার ক্লামের কিছু অর্ডার ছিল। তো এই দোকানে আসলাম। তো এই দোকানে আসার পর তারপরে সাইকেলটা তো লুকিং গ্লাস লাগানি সাইকেলটা দাঁড় করাইলাম। তারপরে ক্লামের বস্তাটা সাইকেলের থেকে নামাইলাম। তো নামানির পর তারপরে এই দোকানে আর কি অল্প কিছু আর কি এই কাকুর দোকানে ক্লাম দিয়ে দিলাম প্রায় 5 কেজির মতন ওজন করে। তো দেখতেই পারলাম সেই ওজন কইরা ক্লামগুলো দিয়ে দিলাম ফাইনালি আর কি 5 কেজির মতন। তারপরে সেই দোকান থেকে বাইরে হইলাম কামেশ্বরী রোড হয়ে। তারপরে আমি ডান সাইডে যে গোয়ালাপট্টির যে রাস্তাটা, তো গোয়ালাপট্টির রাস্তা ধরে আমি মিলিটারি ক্যাম্পের যে রাস্তাটা, তো সেদিকে আসলাম। তো এইদিকে আসার পর এই যে কাকার সাথে দেখা হয়ে গেলো। তো এই কাকার কাছ থেকে আর কি 5 সিরিজের লটারি নিয়ে নিলাম। তো লটারি নেওয়ার পর তারপরে মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে আমি সোজা চলে গেলাম রেলগুন্টি তো রেলগুন্টি যাওয়ার সময় যে রাস্তাটা তো দারুণ লাগতেছিল, অমায়িক একদম রাস্তার মানে ফিলিংসই আলাদা আর কি রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম। তারপরে আমি আসলাম রেলগুন্টি পেট্রোল পাম্পের এই জায়গায় সামন দিক দিয়ে আসলাম রেলগুন্টি যে চৌপতিটা, তো রেলগুন্টির এই জায়গায় মানে রেলগুন্টি রেলগেট তো রেলগুন্টি রেলগেটটার এই জায়গায় ফাইনালি এসেই পড়লাম। দেখতেই পারলাম সেই রেলগুন্টি রেলগেটটা। তো রেলগুন্টি রেলগেটটা পার করার পর কিছু দূর আগানোর পর তারপরে বাবুরহাট তো বাবুরহাটের এই জায়গায় এসে পড়লাম। বাবুরহাট যে ব্রিজ মানে মরা তোরসা নদীর যে ব্রিজটা, তো সেই মরা তোরসা নদীর ব্রিজের এই জায়গায়। তো ব্রিজের উঠার আগে আর কি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছিলাম। আর তখনকার তো যখন বাড়ির থেকে বাইরে ছিলাম তখন তো একটু ড্যাম ওয়েদার ছিল, আর এখন প্রচণ্ড পরিমাণে আর কি একটু গরম লাগতেছে আর প্রচণ্ড পরিমাণে হালকা পাতলা আর কি রোদ্দু দিছে। তো যাই হোক, বাবুরহাট এসে পড়লাম। বাবুরহাট তো বাবুরহাট যে রাস্তাটা, তো বাবুরহাট রাস্তার এই জায়গায় আসি বর্তমানে সাইকেল নিয়ে। তো আমি চকচকা চেকপোস্টের ওদিকে চলে যাবো এই ক্লাম বিক্রি করার জন্য। আর চকচকা চেকপোস্টের আগে রাজেন চৌপতি যে পড়ে, তো এটা হলো রাজেন চৌপতি। তো এই জায়গায় তুফানগঞ্জ যাওয়ার যে বাস, তো সেই তুফানগঞ্জ যাওয়ার বাসটাই দাঁড়ায় ছিল এতক্ষণ। তো ফাইনালি এসে পড়লাম চকচকা চেকপোস্টের এই জায়গায়। তো চকচকা চেকপোস্টের এই জায়গায় আসার পর সেই চকচকা চেকপোস্টের জায়গাটা তোমরা দেখতেই পারলা, এটা হলো সেই চৌপতির মোড়টা আর কি চকচকা চেকপোস্টের। ফাইনালি এই চকচকা চেকপোস্টের এই জায়গায় আসার পর এই হার্ডওয়ার্সের যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ মা কালী এন্টারপ্রাইজ, তো এই দোকানে আসলাম। তো আসার পর এই দোকানে আর কি ক্লামগুলো সবগুলো দরজা জানলার ক্লাম নিয়ে নিবে ফাইনালি। তো যাই হোক, ভালোই হলো এই দোকানে সবগুলো ক্লাম আর কি নিয়ে নিবে, ভালোই হলো। তো বস্তাটা নামাইলাম ক্লামের বস্তা, তো নামানোর পর এই জায়গায় আর কি দিয়ে দিলাম সেই ক্লামের পুরাপুরি বস্তাটা। তো ভালোই হলো আর কি, তো ফিলিংসের মধ্যে দিয়ে বিক্রিও হয়ে গেল। তো এখন বাড়ির দিকে চলে যাবো আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে নি। টাটা বাই বাই, সি ইউ। সাইকেলের কেরিয়ারটাও ফাঁকা হয়ে গেল।